আমি কোথায় কোন পরিস্থিতিতে থাকি তোমার কোনো ধারণা আছে? ওই সময় একটা ফোন ধরা আমার জন্য রিস্ক, আর তুমি ঠিক ওই সময় আমাকে ফোন দিয়ে যাও। আমাকে পরিস্থিতি শেখাও। কি এমন পরিস্থিতি যে নিজে বউয়ের ফোন ধরার সময় নাই? আর তোমার কি রিস্ক সেটা আমি খুব ভালো করেই জানি। ভালো করে জানো, তাহলে বারবার ফোন দাও কেন? কেন করি তুমি জানো না? আজকে বাবা যেতে বলেছিল, আমাদের যে দাওয়াত ছিল তোমার তো মনে নাই? আমার মনে আছে, কিন্তু এইসব আলতু ফালতু ফ্যামিলি দাওয়াত ফাওয়াতে আমি যেতে পারবো না, আমার সময় নাই। এর থেকে ইম্পর্টেন্ট কাজ আছে আমার। 2 দিন পর খালি দাওয়াত দাওয়াত দাওয়াত। দেখো, আমি একটা প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক পত্রিকার প্রথম শ্রেণীর ক্রাইম রিপোর্টার। 24/7 আমার এদিক ওদিক ছুটে বেড়াইতে হয়, ক্রাইম সিনে থাকতে হয়, নিউজ কালেক্ট করতে হয়। দাওয়াত নিয়ে পড়ে আছে, আমার এইসব দাওয়াতের সময় নাই। না তা থাকবে কেন? তোমার তো খালি সময় থাকবে মেয়ে কলিগদের সাথে। কি মেয়ে কলিগদের সাথে কি? দেখো, পৃথিবীতে ক্রাইম রিপোর্টার তুমি শুধু একাই না, আরো অনেকে আছে যারা বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করে, তোমার মতন না। কিন্তু আমার মতো বউ নিয়ে তো সংসার করে না। আমার বউ তো, সেটা তো আমি হারে হারে টের পাচ্ছি। আমার মতন বউ দিয়ে তোমার তো হচ্ছে না। দেখো প্লিজ, আমি সারাদিন কাজ করে আসছি, আমি এই বিষয়টা এখন আর বাড়াতে চাই না। আমি কোনো দাওয়াত পথে যেতে পারবো না, আমাকে এগুলাতে টানবা না তুমি। তুমি প্লিজ গেলে একা যাও তো। হ্যাঁ, আমি একাই যাব, তোমাকে নিব না। নিচে গাড়ি খোলা আছে, আমি একাই যাব। আর এবার যদি যাই আমি আর আসবো না। কই যাচ্ছ তুমি? আসবা না মানে? আসবো না মানে আসবো না। তুমি সুখে শান্তিতে থাকতে চাইছো তো, তোমাকে সুখে শান্তিতে রেখে যাচ্ছি। সরো। যাও, একবারে চলে যাও। তুমি গেলে আমি আসলেই শান্তি পাই। কি? এবার আমি একেবারের জন্য চলে আসছি, আর যাবো না। আর যদি তোমাদের আমাকে মেরে ফেলার ইচ্ছে হয় তাহলে এক বোতল বিষ দাও, বিষ খেয়ে এই বাড়িতেই মরে চাই। তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। এসব কি বলছিস তুই? রুবি, বিয়ে হচ্ছে 1 বছর হয়নি, এর মধ্যে জামাইয়ের সাথে ঝগড়া করে লাগেজ নিয়ে চলে আসলি। মানুষ কি বলবে? খালি মানুষের কথাই ভাবলে মা, একটা বার নিজের মেয়ের কথা ভাবলে না? এরকম একটা মানুষের সাথে কেউ একদিন সংসার করতে পারে? তাও তো তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি ওর সাথে 1 বছর সংসার করছি। আর সম্ভব না। এবার আমি ডিভোর্স দিব, দরকার হলে আমি বাকিটা জীবন একা কাটাবো। তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। হায় আল্লাহ, এসব কি বলছিস কি তুই? দোষ তো তোমার, না জেনে না শুনে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। এখানে আমার দোষটা কি হলো? ছেলেটা ভালো দেখে তো বিয়ে দিয়েছে। এই এনিওয়ে, এই কি সমস্যাটা কি 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 করেছে ও? কি করে নাই সেটা জিজ্ঞেস করো। আমাকে তিলে তিলে মারছে, এমন ভাবে মারছে যে তোমরা কোনো প্রমাণও পাবে না। সকালে যাই, রাতে ফিরে, এতবার ফোন দেই, একটা খবরও নেয় না ফোন দিয়ে যে আমি বেঁচে আছি না মরে গেছি। ফোন দিলে ফোনটাও তো ধরে না। আরে কাজে ব্যস্ত থাকে, সময় পায় না। আমার থেকে ওকে তোমরা বেশি ভালো করে চিনো। ওর কাজের খবর আমি জানি না। আমাকে আর ভালো লাগে না, তাই আমাকে অ্যাভয়েড করে, ইচ্ছে করে এরকম করে। আমার মনে হয় ওর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। খবর নিয়ে দেখো। এবার যাই হোক, আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না, এন্ড দ্যাটস মাই ডিসিশন, ফাইনাল। আমি জানতাম এরকম কিছু একটা হবে। তোমার পছন্দের উপর কোনো ভরসা করা যায় না। আমি যে কি কুক্ষণে তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার মেয়েটার জীবনটা নষ্ট, সব তোমার দোষ। প্লিজ প্লিজ একটু। তুমি থামো। 1 বছরও হলো না। আসসালামু আলাইকুম ডিআইজি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে এখন কি আর ডিআইজি আছি নাকি? কবে রিটায়ার করেছি? কিন্তু স্যার এখনো আমার ফোনে আপনার নাম ডিআইজি স্যার দিয়ে সেভ করা। ভালো। বাবা আবির, একটু তোমার সঙ্গে একটা কথা আছে, মানে ওই রুবির বিষয়ে। স্যার, ওর বিষয়ে আমি আপাতত আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। উইথ ডিউ রেসপেক্ট, আপনি আমার বাবার মতো, আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন আমাকে পছন্দ করেন। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি আমার কাজের প্রতি কতটা সিনসিয়ার। সে তো জানি বাবা, আমি তো জানি। আমি তোমার সিনসিয়ারিটি, অনেস্টি দেখেই তো তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিয়েছি না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।